আমরা নামাজে বলছি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার এই সূরা পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার নেকি হয়ে যায়। 3 বার পড়লে 1 খতম কোরআনের নেকি হয়ে যায়। এমনি এমনি হয় না, কারণ কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে আল্লাহর তাওহীদ। কোরআনের 3 ভাগের 1 ভাগ কি? আল্লাহর তাওহীদ। এই যে 3 ভাগের 1 ভাগ। আরেক ভাগ হচ্ছে হুকুম আহকাম, কি করবে কি করবে না। আরেক ভাগ হচ্ছে হিস্ট্রি, ইতিহাস, কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে। কোরআন 3 ভাগে ভাগ করতে পারবেন আপনি। প্রিয় ভাইরা, এটা শিরক কিনা? এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা? এখন ওই সমাজে গিয়ে যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরক, তারপরে আমি একটা আপোষ করলাম, চলবে? এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয়। সামাজিকতা কোন সমাজে? যে সমাজ আমাকে শিরক শেখাবে ওই সমাজ, যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ, যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ। কোন সমাজের পূজা করবেন? কোন সমাজের ইত্তেবা করবেন? যেই সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে করা সমাজ, সেই সমাজের আমরা তাবেদারি করবো ইনশাআল্লাহ। আর যেই সমাজ জাহিলিয়াতের আদলে গড়া, সেই সমাজের তাবেদারি করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। তো এই যে কিছু মানুষ এখানে শিরক করছে, কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা একবার পড়লেই হবে, আমলের কোনো প্রয়োজন নাই। আবার কেউ বলছে কবিরা গুনাহ করলে, কবিরা গুনাহ করলেই সে কাফের হয়ে যায়, তাকে হত্যা করা যায়। আবার কেউ বলছে যে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি, নাউযুবিল্লাহ। কেউ বলছে আরও নবী আসতে পারে, গোলাম আহমদ কাদিয়ানিও একজন, সে মাহাদি, সেই ঈসা। কত মানুষ কত কথা বলছে। কেউ বলছে ভাগ্য বলতে কিছু নাই, মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রণ। কেউ বলছে ভাগ্যই সব, মানুষের কর্মের কোনো স্বাধীনতা নাই, চুরি করে মানুষ এই কারণেই আল্লাহ লিখে রাখছেন তাই, নাউযুবিল্লাহ। এরকম অনেকেই। কেউ বলছে যে যুক্তি দিয়ে ইসলাম মানতে হবে, যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে যে জ্ঞানটা পাবো এটাই জ্ঞান। আল্লাহ পাকের ওহীর জ্ঞান চূড়ান্ত নয়, যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে যা আসবে সেটাই জ্ঞান। কত রকম মডারেশন চলে আসছে আমাদের মধ্যে, এখন আসছে কি না? এখন প্রথমে আগে হজম করতে হবে ইসলামটা আল্লাহ পাক পরিপূর্ণ করেছেন কার মাধ্যমে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কিসের দ্বারা? কোরআনের দ্বারা এবং হাদিসের দ্বারা, কোরআন এবং সুন্নাহর দ্বারা। এরপর সাহাবায়ে কেরাম তার উপর আমল করে দেখিয়েছেন, তার পরের জেনারেশন আমল করে দেখিয়েছেন, 4 ইমামগণ আমল করে দেখিয়েছেন, মুহাদ্দিসিন কেরাম আমল করে দেখিয়েছেন, যত বরেণ্য উলামায়ে কেরাম প্রত্যেক যুগে যুগে তারাও কিন্তু আমল করে দেখিয়েছেন। পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে গিয়ে কিছু কিছু ইখতিলাফ এসেছে, ফিকহি মাসআলা ইখতিলাফ এসেছে। এই ইখতিলাফগুলো এখন পর্যন্ত আছে, এই ইখতিলাফগুলো থাকবে, কিন্তু এর কারণে আমরা কখনো বিভক্ত হয়ে যাব না ইনশাআল্লাহ। ইখতিলাফ থাকতে পারে, ফিকহি মাসআলা ইখতিলাফ থাকতে পারে, এর ফলশ্রুতিতে আমরা কখনো বিভক্ত হয়ে যাব না ইনশাআল্লাহ তাআলা। এবারে আসেন, আল্লাহ পাক বলছেন এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে অন্য দিন যদি কেউ তালাশ করে কবুল করা হবে কিনা, একটা বড় প্রশ্ন কিনা? উত্তর আল্লাহ পাক দিচ্ছেন একই সূরায় না, এটা আল্লাহ পাক দিচ্ছেন সূরা আলে ইমরানে গিয়ে 85 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। কেউ যদি ইসলাম নামক এই পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করে, অন্য কোনো কোড অফ লাইফ তালাশ করে, ফালা ইউকবালা মিন, তার কাছ থেকে কোনো ফরজ নফল কোনো আমলই কবুল করা হবে না। কবুল করা হবে? আচ্ছা, তারপরে আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই সূরার 19 নম্বর আয়াতে। আমার কাছে আল্লাহ পাক বলছেন নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি? ইসলাম। ইসলাম একমাত্র দিন, সেটা আবার পরিপূর্ণ, এটা বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করলে কবুল হবে না। কনসেপ্ট ক্লিয়ার? এবার সামনে যাই, পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ অর্থটাকে এটাও তো বুঝতে হবে। পরিপূর্ণ মানে শর্ট করে বলি, আমাদের জীবনে 5টা থেকে 6টা ডিপার্টমেন্ট থাকে, একটু বোঝেন। একটা ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের ইবাদত বন্দেগীর ডিপার্টমেন্ট, মানে আমরা এখানে নামাজ পড়ি, রোজা রাখি, হজ জাকাত এগুলো করি, আমরা তাসবিহ তাহলিল জিকির আজগার এগুলো করি, ইবাদত বন্দেগী করি, আল্লাহর জিকির, তাসবিহ তাহলিল, দান সাদাকা, নামাজ রোজা, হজ জাকাত ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের ইবাদত বন্দেগীর ডিপার্টমেন্ট 1 নম্বর। 2 নম্বর আমাদের পারিবারিক ডিপার্টমেন্ট আছে, আমরা পরিবার চালাই, বিয়ে শাদী করি, হ্যাঁ, স্ত্রী সন্তান লালন পালন, ভরণ পোষণ দেয় ইত্যাদি। এই পরিবারের মধ্যে দিনের আমরা চর্চা করি, এটা পারিবারিক ডিপার্টমেন্ট। 3 নম্বর হচ্ছে সোশ্যাল, আমরা সামাজিক জীব, সমাজে আমরা একে অপরের সাথে মেলামেশা করি, সামাজিক বিষয়গুলো ডিল করি, এটা আমাদের সামাজিক জীবন। 4 নম্বর আমাদের পলিটিক্যাল লাইফ আছে, মানুষ কিন্তু খলিফা, আল্লাহ পাকের কি
খলিফা, আল্লাহ পাকের জমিনে সে খলিফার দায়িত্ব পালন করবে। যদি আল্লাহর বিধান অনুযায়ী করে তাহলে আল্লাহর খলিফা, যদি শয়তানের বিধান অনুযায়ী করে তাহলে শয়তানের খলিফা। কথা ক্লিয়ার? যদি আল্লাহ পাকের বিধান অনুযায়ী করে তাহলে আল্লাহর খলিফা, যদি শয়তানের বিধান অনুযায়ী করে তাহলে শয়তানের খলিফা। তখন খলিফার কনসেপ্ট থাকবে। তো পলিটিক্যাল লাইফে ইসলামিক কিছু হেদায়েত আছে, এটা আমাদের পলিটিক্যাল লাইফ। 5 নম্বর হচ্ছে আমাদের কালচারাল লাইফ, আমরা সাংস্কৃতিক জীবন আছে আমাদের। সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে এগুলো করি আর। তো আপনাকে আমি বোঝালাম যে আমাদের জীবনের ডিপার্টমেন্ট কটা ভাই? মোটামুটিভাবে 6টা। 1 নম্বর ইবাদত বন্দেগীর জীবন। ইবাদত বন্দেগীর জীবনে কোরআন এবং সুন্নায় 100% হেদায়েত আছে কি নাই? কথা বলেন এবার, আছে কি নাই? আচ্ছা। 2 নম্বর আমাদের পারিবারিক জীবনের হেদায়েতগুলো কোরআন সুন্নায় আছে কি নাই? আছে না নাই? আচ্ছা, খেয়াল করবেন কোনটা নাই। 3 নম্বর আমাদের সোশ্যাল জীবন, সামাজিক জীবনের হেদায়েত কোরআন সুন্নায় আছে না নাই? 4 নম্বর আমাদের পলিটিক্যাল হেদায়েতগুলো কোরআন সুন্নায় পাওয়া যায় কি যায় না? 5 নম্বর আমাদের কালচারাল জীবনের হেদায়েত পাওয়া যায় কি যায় না? 6 নম্বর আমাদের ইকোনমিক জীবন, ইকোনমিক লাইফ, অর্থনৈতিক জীবনের হেদায়েত কোরআন এবং সুন্নাহ দিয়েছে কি দেয় নাই? তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রের হেদায়েত কোরআন এবং সুন্নায় আছে না নাই? এখন প্রশ্ন হচ্ছে আপনি মানবেন কি মানবেন না? এখন প্রশ্ন হচ্ছে আপনি মানবেন কি মানবেন না? যদি মানেন দুনিয়াতে সফল, পরকালে জান্নাত। যদি না মানেন দুনিয়াতে পার পেয়ে যেতে পারেন, পরকালে জাহান্নাম। কথা পরিষ্কার? যদি মানেন দুনিয়াতে সফল, পরকালেও জান্নাত ইনশাআল্লাহ তাআলা। যদি না মানেন দুনিয়ায় পার পেয়ে যেতে পারেন, পরকালে পার পাওয়া যাবে না। পরকাল দূরের কথা, কবরেও পার পাওয়া যাবে না। কবরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ফেরেশতাদেরকে দ্বারা প্রশ্ন করাবেন। কি প্রথমটা? মান রব্বুক, তোমার রবকে। দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরক করে থাকে সে কখনোই মান রব্বুক উত্তর দিতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুক, এই দিন ইসলামকে যদি পরিপূর্ণরূপে কেউ গ্রহণ না করে, বিশ্বাস পোষণ না করে এবং আমলের চেষ্টা না করে, সে মা দীনুক উত্তর দিতে পারবে না। প্রশ্ন করা হবে মান হাদার রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, সে যদি পৃথিবীতে দুনিয়ার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর জীবন না গড়ে বা গড়ার চেষ্টা না করে, সে উত্তর দিতে পারবে না যে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা শিখতে পারলাম এই পর্যন্ত যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পরিপূর্ণ মানে জীবনের প্রতিটা ডিপার্টমেন্টের হেদায়েত আছে। আর জীবনকে আমরা 6টা ভাগে ভাগ করলাম, দেখলাম যে কুরআন সুন্নাহয় হ্যাঁ প্রত্যেকটা বিষয়ের হেদায়েত আছে। আপনি ব্যক্তি জীবনের হেদায়েত চান, এই যে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ব্যক্তি জীবনে পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। পাওয়া গেল ব্যক্তি জীবনের হেদায়েত। আপনি সালাতের হেদায়েত চান, আল্লাহ পাক বলেন আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত দাও। আপনি অর্থনৈতিক হেদায়েত পেলেন, সালাতের হেদায়েতও পেলেন। কোরআন তেলাওয়াতের হেদায়েত চান, সেটাও আছে। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, আছে কি নাই? আছে। আপনি এখন চাচ্ছেন যে পারিবারিক হেদায়েত চাচ্ছি আমি, সূরা তাহরিম খোলেন, 6 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারবর্গকে বাঁচাও। আপনি চাচ্ছেন যে আপনি অর্থনৈতিক হেদায়েত চাচ্ছেন, আল্লাহ পাক বলছেন দেখুন ফাআহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কোন ডিপার্টমেন্ট চান? সবকিছু এখানে আছে। দিন প্রতিষ্ঠা করতে চান, আল্লাহ পাক সূরা সফে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। দিন কায়েম করতে চান, আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আপনি দায়িত্ব অবহেলা করেছেন, আল্লাহ পাক বলছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। উম্মার ঐক্য চান, আল্লাহ বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। একটা মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা একটা নির্ভেজাল একটা দল চান দাওয়াতের জন্য, আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ জাতি হতে চান, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানে বলতে থাকলে রাত চলে যাবে। এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্ট সম্পর্কে আল্লাহ পাক কোরআন এবং হাদিসে ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই। আল্লাহ পাক সূরা কাফের 54 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি মানব জাতির জন্য প্রতিটা বিষয় এই কোরআনে ব্যাখ্যা করেছি। এখন প্রশ্ন হচ্ছে আমি মানব কি মানব না? এখানে আপনার স্বতন্ত্র স্বাধীন ইচ্ছা শক্তি আছে। আল্লাহ পাক বলছেন লা ইকরাহা ফিদ-দীন, দিনে কোনো বাড়াবাড়ি নাই,
ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, এই যে স্পষ্ট হয়ে গেছে যেটা দীপ্তমান হেদায়েত এবং যেটা অন্ধকার, মানে যেটা আপনার ভ্রষ্টতা আর যেটা হেদায়েত স্পষ্ট হয়ে গেছে। আপনি চাইলে মানতে পারেন। ওই যে সূরা কাহফে আছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আয়াত নাম্বার 29, ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় ঈমান নিয়ে আসো, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করো। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করেছি। ব্যাস এতটুকু। আল্লাহ বলছেন এই দুনিয়াটা কেন? আল্লাহ পাক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ। মানে কোন ডিপার্টমেন্টটা? যে কোনো ডিপার্টমেন্টের হেদায়েত কোরআন সুন্নাহয় পাওয়া যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি আমি মানবো কিনা? আল্লাহ উত্তর দিচ্ছেন লা ইকরাহা ফিদ-দীন, দিনে কোনো বাড়াবাড়ি নাই, তুমি চাইলে মানো, না চাইলে মেনো না। আল্লাহ পাক আপনাকে ঘাড় ধরে একদম মসজিদে ঢোকাবেন না। ঢোকাবেন? আল্লাহ পাক আপনাকে ফোর্সফুলি যাকাত দেওয়াবেন না। আল্লাহ পাক আপনাকে ধরে বেঁধে একদম রমজানের রোজা রাখবেন না। আল্লাহ পাক আপনাকে দিন কায়েমের জন্য দাওয়াত এবং জিহাদের মেহনত জোর করে করাবেন না। কিছুই আল্লাহ পাক জোর করবেন না। আল্লাহ পাক শুধু স্পষ্ট করে দিয়েছেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এখন এইটাই পরীক্ষা আমাদের এই দুনিয়ায়। দুনিয়াটা হচ্ছে কি কারাগার না? আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির, কাফেরদের জন্য দুনিয়া জান্নাত, মুমিনদের জন্য কি এটা কারাগার। এই কারাগার বা জেলখানার জীবনের সময় আবার অনির্ধারিত, কেউ জানে না কতদিনে কে বাঁচবে, কতদিনে কে মরবে। এই সময় অনির্ধারিত। কারাগারের জীবন হেদায়েত স্পষ্ট, মানবা কি মানবা না, ইচ্ছার স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন। কথা ঠিক না বেটাই? এবার আমাদের উপর এখন আল্লাহ পাক ছেড়ে দিলেন, নবীর মাধ্যমে জানিয়েও দিলেন। আর এই নবী প্রথম নবী নন, প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন। এমন কোনো সম্প্রদায় নাই যেখানে আল্লাহ পাক নবী পাঠান নাই। আল্লাহ পাক তার উপরে আঙ্গুল তোলার কোনো রকম সুযোগ রাখেন নাই। ঠিক আছে? কেউ বলতে পারবে না যে আমি জানি নাই, আমি মেসেজ পাই নাই, আমাদের নবী আসে নাই, আমাদের কাছে আসমানি কিতাব আসে নাই। কেউ বলতে পারবে না। পারবে? পারবে না। এখন আমাদের চয়েস। এখন আমরা কি পরিপূর্ণ ইসলাম পালন করতে চাইবো না চাইবো না? এবার কথা বলেন, আমরা কি পরিপূর্ণ ইসলাম পালন করবো না করবো না? যদি পরিপূর্ণ ইসলাম পালন করতে চাই তাহলে কয়েকটা বিষয়। এক, একটু মনোযোগ দেন, পরিবেশ নষ্ট করেন না। এক নাম্বার, আমাদের সবাইকে আল্লাহ পাকের তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকতে হবে এবং সুন্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ? দুই নাম্বার, আমাদের সবাইকে ইবাদত বন্দেগীর জীবনের সমস্ত ইবাদত নবীর তরিকায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করে দেবেন। আমাদের সবাইকে অর্থনৈতিক জীবনে গিয়ে আবার হারামখোর হওয়া যাবে না, হালাল রিজিক অন্বেষণ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। আমাদের সবাইকে পারিবারিক জীবনে গিয়ে ওই ইহুদি খ্রিস্টানদের মতো পরিবার করা যাবে না, ইসলামিক পরিবার করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আমাদের সবাইকে এই সামাজিক জীবনে গিয়ে ইহুদি খ্রিস্টানদের মতো সংস্কৃতি এবং সমাজনীতি ফলো করা যাবে না, আল্লাহর দেওয়া সংস্কৃতি এবং সমাজনীতি ফলো করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। ইভেন পলিটিক্যাল লাইফে গিয়েও চেষ্টা করতে হবে আল্লাহর বিধানগুলো অনুযায়ী মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। এবং সর্বোপরি দুনিয়া আখিরাতের যতগুলো ক্ষেত্র আছে, এই প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শ এবং তরিকা অনুযায়ী চলতে পারলে কবরেও শান্তি, দুনিয়াতেও সফল, হাউজে কাউসারের পানিও পাবো ইনশাআল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও পাবো ইনশাআল্লাহ, তার সাথে জান্নাতে থাকতেও পারবো ইনশাআল্লাহ। এবার দুটো দিকে ফোকাস করে আমি আলোচনা করবো, খুব খেয়াল রাখেন, একটু মনোযোগ দেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই পুরো মিশনে শয়তান আমাদেরকে দুটো দিকে বেশি বিভ্রান্ত করছে। কয়টা দিক? দুটো দিক। এক, তারা শয়তান এবং তার অনুসারীদের কথা বলছি, তারা মুসলিমদেরকে জান্নাতের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্যে এক নাম্বার যেটা অস্ত্র হিসেবে নিয়েছে তা হলো শিরক। কি নাম? মানে শিরক যদি মুসলিমদেরকে করানো যায় তাহলে সে আল্লাহ পাকের রহমত থেকে বেরিয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদা করেছেন। কি ওয়াদা? আল্লাহ পাক তার নবীকে বলেছেন, তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমল নামায় কোনো শিরকের পাপ নাই, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান রহমত নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়বে না? মানে এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরক মুক্ত আমল নামা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। কিন্তু কারো আমল নামায় যদি শিরকের পাপ থাকে তাহলে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন।
একটা হাদিসে নবীজি বলছেন, যদি কেউ চুরিও করে, জিনাও করে, কিন্তু শিরক মুক্ত আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাকেও মাফ করে দেবে ইনশাআল্লাহ। এটাই সেই হাদিসের ব্যাখ্যা আসলে। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি মন থেকে পড়েছে, কলবের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, মানে শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন একদিন না একদিন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাকে শাস্তি দিতে পারেন, মাফ করাতে পারেন, কিছু আযাব দিয়ে হলেও আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সহিহ বুখারীর এই হাদিসটা কেমন? কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আসছে বুখারীতে 4 বার, একবার না কিন্তু 4 বার। নবীজি বলছেন, কিয়ামতের দিনে, মনোযোগ দেন প্রিয় ভাই, কিয়ামতের দিনে আদম আলাইহিস সালামকে ডেকে আনা হবে। ডেকে বলা হবে, তোমার সন্তান যারা আছে, আদম সন্তান, তাদের মধ্য থেকে তুমি জাহান্নামীদেরকে আলাদা করে ফেলো। আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, কতজনকে আলাদা করো? আল্লাহ পাক বলবেন, প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউজুবিল্লাহ বলবেন, প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। সহিহ বুখারীতে 4 বার আসে, একবার না, 4 বার। এবার সাহাবীরা কিন্তু একটু বিচলিত হয়ে পড়লেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ্বস্ত হও, জান্নাতীদের কাতার হবে 120টা। কয়টা? 120টা। তার মধ্যে 80টা কাতার হবে আমার উম্মতে মুহাম্মাদের ইনশাআল্লাহ। এবং এই হাদিসটা শোনালেন যে ব্যক্তি এই উম্মতের মধ্যে আল্লাহর সাথে শিরক না করে মারা যাবে, আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রশ্ন, এত পার্সেন্টেজ, হিউজ পার্সেন্টেজ মানুষ কেন তাহলে জাহান্নামে যাচ্ছে? তাদের আমল নামায় কোন পাপটা থাকতে পারে যার কারণে তারা জাহান্নামে যাচ্ছে? উত্তর দেন দেখি এবার। আল্লাহ পাক কিন্তু বলে দিয়েছেন, আল্লাহ পাক শিরক ছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তাহলে এত বেশি মানুষ কেন জাহান্নামে যাচ্ছে? উত্তর, তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে? সে। এবার আসেন, ইবলিস এবং তার অনুসারীরা উম্মতে মুহাম্মাদীকে বিভ্রান্ত করার জন্য এই শিরকের একটা ব্যাপক সয়লাব ছড়িয়ে দিয়েছে সমাজের মধ্যে। আমি খুব শর্ট করে বোঝাবো। আরেকটা হাদিস বলবো তার আগে আপনাকে, সেটা হলো, এই উম্মতের 70,000 মানুষ কিন্তু আবার বিনা হিসেবে জান্নাতে যাবে। এই উম্মতের 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে, যারা 1 নাম্বার পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না। যারা পাখির সাথে ভাগ্য গণনা করে, শিরকের সাথে সম্পর্ক আছে কি নাই? আচ্ছা। যারা আগুনের সেকা টাকা দিয়ে আগুনের উল্কি অঙ্কন করে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে না। যারা হারাম অবৈধ কোনো ঝাড়ফুঁক গ্রহণ করে না, এই যে তাবিজ কবিরাজি করে না, কুফরি কালাম করে ঝাড়ফুঁক করছে না, এগুলো করে না। যারা সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, 70,000 এমন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে সব। এটাও মাথায় নেন। এবার সামনে আসে, ইবলিস এবং তার অনুসারীরা কিভাবে শিরক ছড়িয়েছে? কয়ভাবে? উত্তর, 3 ভাবে। কয়ভাবে? 3 ভাবে। আশ-শিরকু ফিল আকীদা, শিরক ছড়িয়েছে বিশ্বাসের মধ্যে। যেমন কিছু মানুষ বিশ্বাস করে এখনো এই যুগে, এবং এই যুগেরও এদের সংখ্যা বেশি, তারা বিশ্বাস করে যে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেন নাই, এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে। এই কনসেপ্টে মানুষ নাই? কোরআনে সূরা আম্বিয়ার মধ্যে একটা কথা আছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না আস-সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক বলছেন, কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল একত্রিত, আমি এটাকে বিচ্ছিন্ন করে দিয়েছি। যদি তারা বলেও যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, আমরা বলবো এই বিগ ব্যাং এর স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা বুঝতে পারছেন? তো এই যে চিন্তা ওদের যে আল্লাহ বলতে কেউ না, এটা শিরক কিনা? কেউ কেউ চিন্তা করছে যে আল্লাহ আছেন, আরও উপাস্য আছে, যেমন আল্লাহ, তার সন্তান নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম এবং পবিত্র আত্মা রুহুল কুদুস। এই সংখ্যায় লোক আছে কি নাই? এদের সংখ্যা কত বিশ্বে? 300-400 কোটি হবে কি না? না না, আরও কম হবে হয়তো, বেশি বলে ফেলছি। মানে কোটি তো হবেই, 100 কোটির তো বেশি হবে নাকি? সারা বিশ্বে মুসলিমদের সংখ্যা বেশি না খ্রিস্টানদের? খ্রিস্টানদের মধ্যে 1 শ্রেণীর খ্রিস্টান, তারা সবাই বলে না, 1 শ্রেণীর খ্রিস্টান বলে যে আল্লাহ 3 জন, 3 ইলায় বিশ্বাস, 3 খোদায় বিশ্বাস করে। এই কয়েকদিন আগে বলেছি আমরা কি, নাউজুবিল্লাহ বলেছে মেরি ক্রিসমাস, বলেছে না 25শে ডিসেম্বর। এবং মুসলিমরাও এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সূরা মারিয়ামে আল্লাহ পাক বলছেন, তারা এমন একটা কথা বলে, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন।
নাউযু বিল্লাহ, লাকাদ জিকতুম শাইআন ইদ্দা তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। আল্লাহ পাক বলছেন কথার ওজনগুলো দেখেন। আল্লাহ পাক বলছেন যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, তখন আসমান নিজেই ফেটে পড়তে চায়, জমিন নিজেই চৌচির হতে চায় এবং পাহাড়গুলো নিজেই থরথর করে কেঁপে ভেঙে পড়তে চায়। আল্লাহ পাক এদেরকে ক্ষমতা দিতেন, যে ইচ্ছার স্বাধীনতা দিতেন, হ্যাঁ করো, তাহলে আসমান ফেটে পড়তো। এখন যখন আমরা বলছি যে মেরি ক্রিসমাস, আসমান ফেটে পড়তো। তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায়, করছে না মানুষ? কিছু মানুষ কবর পূজা করছে কিনা? কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত করে কিনা? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে যে কুরবানি জবাই করে কিনা? কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা? তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে? কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা? প্রত্যেকটা রন্ধ্রে শিরক। প্রথম শিরক হচ্ছে আকীদার, বিশ্বাসের। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে, বিশ্বাস করলেই শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে, বিশ্বাস করলে শিরক। খারাপ করতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ অপকার করতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ থেকে সব হয়, এই কনসেপ্টের বাইরে গেলেই শিরক হয়ে যাবে। সব কিছু কার থেকে হয়? তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা আকীদার বিষয়। প্রথমে আকীদার মধ্যে শিরক ঢুকেছে, একটা শিরক ঢুকেছে আমলের মধ্যে। আর শিরকু ফিল আমাল, আমলগুলোর মধ্যে। কিরকম? এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য এই যে আপনি কুরবানি করছেন, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন, সবই শিরক। এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে, বালাটা খুলতে বললে খোলেন না। কেন খোলেন না? আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে, রোগ আর ভালো হবে না। এই যে আকীদা, শিরকি আকীদা, টাটকা শিরকি আকীদাটা। যদি মনে করেন যে এটা খুললে, এই যে আংটি একটা পরেছেন, মনে করেন এই নিয়াতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে, টাটকা শিরক এটা। এমনি যদি পড়েন সৌন্দর্য বর্ধনের জন্য পড়েছি, কোনো সমস্যা নাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু যদি এই নিয়াতে পড়েন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে, খুললে আর রোগ ভালো হবে না, ব্যাস শিরক হয়ে গেছে। তারপরে বিয়ে হচ্ছে না, তাবিজ করতেছে, তাবিজ করলে বিয়ে হবে, শিরক হয়ে গেল। আবার একজন একজনকে ভালোবাসে, অবৈধ ভালোবাসা, বৈধটা না, অবৈধটা। এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায়, এই বিয়ে সে ভাঙাবে, কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে, চালাচালি করতেছে, নকশা আঁকতেছে, করে না? স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে, গিয়ে বলতে আমার স্বামী আমার কথা শোনে না, তাবিজ করবো, তাবিজ দেয়। স্বামী ঘুমায়, বালিশের নিচে দেখে তাবিজ। আছেন এরকম কুফরি কালাম? সবই সে। কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এখন। এবং বিশ্বাস করেন, আমি একটা নিউজ দিই আপনাদেরকে, এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে, আবার নতুন করে বিশ্বে কালো জাদুর চর্চা হচ্ছে। এবং এর সাথে কিন্তু জিউসরা সম্পৃক্ত আছে। কারা সম্পৃক্ত? ওই যে যারা প্যালেস্টাইন কেড়ে নিয়েছে, ওরাও সম্পৃক্ত আছে। তো খেয়াল রাখতে হবে এগুলো থেকে বাঁচার জন্য কি করব? বাঁচার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা, সকাল সন্ধ্যার মাসনুন দোয়া কালামগুলো পড়বেন হিজবুল মুসলিম বই থেকে। আর এই যে আপনার কোরআন তেলাওয়াত, ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা, বদনজর, জাদুটোনা সব কিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে, হ্যাঁ, জিন তাবে করছে, জিনকে দিয়ে কাজ করাচ্ছে। এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না, করে? জিন জাতির অস্তিত্ব আছে কি নাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ পাক বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্যে? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আমাদের সবার সাথেই একটা করে শয়তান জিন আছে না নাই? আছে। বাথরুমে যান না, বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খুবসি আর খাবাইস, মানে কি? খুবসি আর খাবাইস মানে কি? দুষ্ট, নোংরা জিন, শয়তান। তো সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল, জানেন এটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল এক ইহুদি মহিলা, ঠিক আছে? এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে। আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে সেটাকে খুঁজে বের করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওটা ধ্বংস করে দেওয়া হয়। এরপরে এই সময় নাজিল হয় কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক
ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এটা হচ্ছে জাদুর আয়াত। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার নাজিল হয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতেই। আমরা তো শানে নজুল অনেকে জানি না, তো এইগুলো এখন শিরকি আকীদা আমাদের সমাজে চলছে। আবার একটা কি কথার মধ্যে শিরক চলছে, কথা। আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী, বলছে কি না? এরকম কথা শোনা যায় না? আর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মানে কি? বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা, রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি সামর্থ্য নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে। এটা কি শিরক হচ্ছে না? শিরক হচ্ছে। আমরা বলি অনেক সময় বলে ফেলি ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই আপনার দোয়ায় ভালো আছে। আপনি কি আমার দোয়ায় ভালো আছেন? আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায়, অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। কথা খুব সাবধানে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় এবং অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। অতঃপর বলতে হবে, অতঃপর, এবং না, অতঃপর। বলছে মা কেমন আছে? ভালো আছে, ডাক্তার ভালো ছিল, না হলে মাকে বাঁচানো যেত না, ব্যাস শিরক হয়ে গেল। বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল, মাঝি ভালো ছিল, না হলে নৌকা ডুবে যেত। ড্রাইভারটা ভালো ছিল, না হলে রাস্তায় নির্ঘাত অ্যাক্সিডেন্ট হতো। এইটা কথা আমরা চলতে ফিরতে শিরক করতেছি। এই যে মেয়ে ছেলেরা বল তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচিয়েন না, বেঁচে থাকে কি হবে আপনার? যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন, তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন? তাই যে অনেক গানও আছে দেখবেন, অনেক গানের লিরিক্সগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন, অনেক গানের লিরিক্স আছে, এগুলো কিন্তু শিরকি কথা, আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে কি না? তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম, কথায়, কাজে এবং চিন্তায়, এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরক বিরাজ করছে। এটা আমাদের উম্মতের সবচেয়ে বড় সমস্যা এখন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন, সকলে বলে আরে। তাহলে কি করতে হবে? আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি। কিতাবুত তাওহীদ একটা বই আছে, শিরক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে, এটা পড়তে পারেন। তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা একটা বই আছে, এটা পড়তে পারেন। আকীদা তাহাবিয়াটা পড়তে পারেন। আর শিরক সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে, শিরক কি ও কেন ইত্যাদি টাইপের। এগুলো পড়লে আপনি শিরকের ধারণা পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন, সকলেই বলি আমিন। আরেকটা কথা বলি শিরক সম্পর্কে, সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরক চালু হয়েছে, এটা শুনে রাখেন। সেটা কি? আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন, আর আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করছে দিন দিন। এটা কিন্তু একটা শিরকি আকীদা, এটাও কিন্তু শিরক, জানেন? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা ধর্মনেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল। এখন আদী ইবনে হাতেম তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু যে আমরা তো আমাদের ধর্মনেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না? তোমরা কি তা মেনে নাও না? আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না? তোমরা কি তা মেনে নাও না? তখন তিনি বলছেন বেলা ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিলকা ইবাদাতুহুম, এটাই তো ওদের ইবাদত করা। কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই, আমরা ওদের ইবাদত করছি। কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয়, হালালকে হারাম করে নেয়, আমরা তার কথা মেনে নেই, তাহলে আমরা তার ইবাদত করছি। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আর একটা সমস্যা বলে শেষ করছি, উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ, সেটা হলো বেদাত। এটুকু বলে একটু বসেন, 10 মিনিট সময় নেব, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা একটু বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট। এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে, ফিতনা সৃষ্টি হয়েছে, এবং মানুষ নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা, হাতগুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। খুব খেয়াল রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, তার রাসূলের হাদিস আছে আমাদের সামনে। কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছেন আমরা সেভাবে আমল করি, এর নাম সুন্নাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি, এর নাম সুন্নাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাই ইয়াইশ মিনকুম বা'দি, তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে
যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইখতিলাফ চলছে সমাজের মধ্যে। তো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বা'দি, তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা। এই সুন্নতের বাইরে যে কোনো কাজ, যে কোনো আকীদা, যে কোনো মতবাদ, এগুলো সবই বেদাত বলে গণ্য হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেমন তাওহীদে থাকতে হবে, শিরক করা যাবে না, ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে, বেদাত করা যাবে না। সুন্নত কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে, সেইভাবে ঘুমাবো সুন্নত। নবীজি ঘুমিয়েছেন, ঘুমানোর আগে ওযু করেছেন, ডান দিকে কাত হয়েছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলেছেন, সূরা মুলক তেলাওয়াত করেছেন, পারলে আপনি করবেন। আয়াতুল কুরসি পড়েছেন, সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়েছেন, হ্যাঁ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েছেন, ঘুমিয়ে গেছেন। এখন যদি নবীর সুন্নাহ মতো ঘুমাই, এই ঘুমটাও নেকির কাজ হবে ইনশাআল্লাহ। এখন যদি ঘুমানোর নতুন কোনো তরিকা আমি বের করি, তাহলে নবীর সুন্নতের বাইরে বেদাত হয়ে যায়। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। একটু মনোযোগ দেন প্লিজ, একটু বসেন, এইটুক শেষ করে দিচ্ছি। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। সুন্নাহ মানে যেমন আদর্শ, রীতি, আল্লাহ পাকেরও সুন্নত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে, আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। ঠিক তাওহীদের বিপরীত যেমন শিরক থাকে, সুন্নতের বিপরীত থাকে কি? বেদাত, মানে নতুন আবিষ্কার। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, খেয়াল করি একটু আমার দিকে। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগ। একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার, একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার। দুনিয়াবি ক্ষেত্রে মানে কি? এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে, এই মোবাইল ফোন কি রাসূলের যুগে ছিল? সাহাবীদের যুগে ছিল? এই যে লাইটিং করেছে, নবীর যুগে এরকম লাইট ছিল? মাইকে কথা বলছি, নবীর যুগে মাইক ছিল? এরোপ্লেন, আমরা এয়ারক্রাফটে সফর করছি, নবীর যুগে এয়ারক্রাফট ছিল? খেয়াল করে দেখেন, আমরা যখন বাহনে উঠছি, আমরা বাহনে উঠে দোয়া পড়ছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া বদলে গেছে না যায় নাই? দোয়াটা কি বদলেছে? এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন, ঘোড়ার পিঠে উঠে পড়েছেন, ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন। আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি। দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে? এই যে বাহন যে পরিবর্তন হয়েছে, এটা টেকনোলজি না, প্রযুক্তি, টেকনোলজি। এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদাত, যেটা সম্পূর্ণ জায়েজ। কথা বুঝতে পারছেন? এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেনস্টে, যেটা হারাম। স্পষ্ট দলিল না পাওয়া যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন। এটা এক নাম্বার। আরেকটা বেদাত হলো দিনের ক্ষেত্রে বেদাত। দিনের ক্ষেত্রে কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718। নবীজি বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কোন ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোন আমল চালু করে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই, সেটা ইরাদ বা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। এর ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আমল করি নেকির আশায়, সওয়াবের আশায়, যেটা রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই এবং তাবে তাবেঈন, ইমামগণ সবার থেকে প্রমাণিত না, এই কাজটা যদি সওয়াবের আশায় করতে যাই, যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না, সেটাকেই বাতিল, প্রত্যাখ্যাত বেদাত বলা হয়। কথা বুঝতে পারছেন কিনা? উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে। কয়েকটা ভাবে হতে পারে। যেমন এক নাম্বার ধরন কেমন? মনে করেন যে আপনি হালুয়া রুটির সেমাই খাবেন, খুব ভালো কথা। হালুয়া রুটির সেমাই খাওয়া কি জায়েজ না জায়েজ? এই খাবারটা হালাল না হারাম? হালাল। আপনি আজকে এখনও খেতে পারেন, আপনি সকালেও খেতে পারেন, আপনি দুপুরেও খেতে পারেন, যখন ইচ্ছা তখন খেতে পারেন। কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে 15ই শাবান, আমরা সবাই এখন হালুয়া রুটি খাই, এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন, এই কাজটাকে আমরা বেদাত বলে ফেলছি। মনে করেন আপনি দরুদ পড়বেন, খুব ভালো কথা,
দরুদ ভালো জিনিস, দরুদ পড়লে নেকি হয়, কিন্তু দরুদ পড়লে নেকি হয়, রাসূলের জীবনী চর্চা করলে নেকি হয়, তাকে সালাম দিলে নেকি হয়, সব ঠিক আছে। কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন, যেটা নবীজি করেন নাই, সাহাবীরা করেন নাই, এটা হলো ধরনগত বেদাত। কথা বুঝতে পারছেন কিনা? এক। দুই নম্বরে আসেন, একটা হয় জিন্সগত। জিন্স মানে প্রকরণ। এটা কেমন? আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বুঝি 4 পাওয়ালা। এখন ঘোড়ারও তো 4 পা আছে। এখন যদি আমরা কোরবানি করতে গিয়ে এখন ঘোড়া কোরবানি করা শুরু করি, বলেন কে বুঝলেন? আচ্ছা ঘোড়া বাদ দেন, মুরগি কোরবানি করা শুরু করলেন, মোরগ কোরবানি করা শুরু করলেন, মনে করলেন যে সমস্যা কি, এটাও তো আল্লাহর সৃষ্টি, হালাল তো, মুরগি খাওয়া তো হালাল, মোরগ খাওয়া তো হালাল, তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কোরবানি করলাম, কি সমস্যা? করতে পারবেন না, কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কোরবানির কথা বলেছেন। এটা যদি করেন জিন্সগত বেদাত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? 3 নাম্বার একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাত বা সংখ্যাগত। যেমন আল্লাহ পাক বলেছেন এশার নামাজ পড়তে 4 রাকাত, ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ, নামাজ পড়লে নেকি হয়, তো 4-এর জায়গায় আমি 5 রাকাত পড়ব, কি হবে? ফজরের নামাজ 2 রাকাত ফরজ। আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস, ভালো কাজ পড়লে কি সমস্যা, নামাজ তো পড়লে নেকি হয়, 2 রাকাত পড়লে নেকি হয়, 4 রাকাত পড়লে আরো বেশি নেকি হয়, আর 4 রাকাত পড়া শুরু করবে, কি হবে? গ্রহণযোগ্য না বাতিল? এটা হলো আপনার এই যে সংখ্যাগত একটা বেদাত হয়ে গেল। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে আপনার স্থানগত বেদাত। স্থানগত যেমন তাওয়াফ করতে হয় কোথায়? মাতাফে। কোথায় তাওয়াফ করে? মাতাফে। হজ করে কোথায়? আরাফার মাঠে। আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গলকোটে হজ করবো, এখানে একটা কাবা বানাবো, এখানেই হজের সব সিস্টেম করব, এখানেই তাওয়াফ হবে, এটা হবে কি স্থানগত বাতিল একটা কাজ, স্থানগত বেদাত। তাওয়াফ করতে হয় মাতাফে। মাতাফে অনেক ভিড়, তাওয়াফ করার জায়গা নাই। কেউ মনে করবে না আমি হারাম শরীফের পিছন দিক থেকে তাওয়াফ করে আসি, 7 বার চক্কর দিয়ে আসে, হবে স্থানগত বেদাত। এরকম করে সংখ্যাগত, ধরনগত, স্থানগত, প্রকরণগত বেদাত হতে পারে। আবার পদ্ধতিগত হতে পারে, কাইফিয়াত। যেমন ওযু করতে হয়, প্রথমে বিসমিল্লাহ বলেন, এই যে হাত ধুচ্ছেন, কুলি করছেন, নাকে পানি দিচ্ছেন, তাই না? তারপরে কনুই ধরছেন, আস্তে আস্তে পা ধুচ্ছেন। এখন আপনি চিন্তা করলেন যে ওযুতে ওযুই, হাত ধোয়া পা ধোয়া নিয়েই কথা, আমি আগে পাটা ধুই, তারপরে মাথা মাসা করি, তারপরে হাত ধুবো কনুই পর্যন্ত, তারপরে কুলি করে ওযু মাশাআল্লাহ সারা। পদ্ধতি নতুন বানালেন, এটা কি হবে? পদ্ধতিগত বেদাত। বেদাতের কেন করে মানুষ? অজ্ঞতাবশত, হঠকারিতাবশত, দলিল না থাকার কারণে, জাল দলিল পেশ করার কারণে। কেন মানুষ করে? মানুষ করে দুনিয়ার স্বার্থগত কারণে, লৌকিকতার কারণে, মানুষকে সন্তুষ্ট করার কারণে। কি পরিণতি হবে? 2-4টা হাদিস বলে শেষ করছি। এক, একটু শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সবার আগে হাউজে কাউসারে যাব, যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো, আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার সামন দিয়ে যাবে সে এই হাউজে কাউসারের পানি পাবে আমার কাছে। আমার শারিবা লাম ইয়াজমা আবাদা, কেউ যদি একবার পান করে সে কখনো পিপাসার্ত হবে না। হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, একবার পান করলে আর কখনো পিপাসার্ত হবে না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেয়াল করেন, নবীজি বলছেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাকুম, এরপর আমার এবং তাদের মাঝখানে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে। আমি বলবো ইন্নাহু মিন্নি, তার তো আমার উম্মত, পর্দা কেন পড়ে গেল? কেন পর্দা পড়ে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ইন্নাকা লা তাদরি, ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি জানেন না, মা আহদাথু বা'দাক, তারা আপনার ইন্তেকালের পরে দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত, আমল এবং আকীদা চালু করেছিল, আপনি জানেন না। নবীজি তখন বলবেন সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, লিমান গায়্যারা বা'দি, যারা আবার পরে দিনকে পরিবর্তন করেছো তারা এখান থেকে দূর হয়ে যাও। অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা হাদাসান, কেউ যদি কোনো বেদাত করে, ওয়া আওয়া মুহদিসান, এবং বেদাতিকে সম্মান করে আশ্রয় দেয়, সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করে। একটা হাদিসে বলছেন ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন, কেউ যদি বেদাত করে, বেদাতিকে আশ্রয় দেয়, তাকে সম্মান করে, তার উপরে আল্লাহ এবং তার ফেরেশতা এবং পুরো মানব জাতির লানত অভিশাপ আছে। আর হাদিসে নবীজি বলছেন 3 জন ব্যক্তি আসছে তার আমল দেখতে, আমল দেখে একজন বলছে নবীজির আমল তো কম মনে হচ্ছে, নবীজির আমল দেখলে আমাদের চলবে না। কদ গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, নবীজির আগের পরের সব গুনাহ মাফ, তার আমল দেখলে আমাদের চলবে না। ফাইন্নাহুম তাকাল্লুহা, আমলকে তার অল্প মনে করলো। একজন বলছে আম্মা আনা, আমি
ফাউসাল্লি লাইলা নাবাদা, আমি সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবো না। আরেকজন বলছে আনা আসুমুদ দাহরা ওয়ালা আফতির, আমি বছরের প্রত্যেক দিন রোজা রাখবো, কোনোদিন রোজা ভাঙবো না। আরেকজন বলছে আনা আতাজিলুন নিসা, আমি মহিলাদেরকে ত্যাগ করলাম, ওয়ালা আতাজাওয়াজু আবাদান, আমি কোনোদিন বিবাহ শাদী করবো না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, ওয়া ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম বে, আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের মধ্যে বেশি মুত্তাকি মানুষ, তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি আমি এবং আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। কিন্তু আনা উসাল্লি ওয়া আরকুদ, আমি নামাজ পড়ি আবার ঘুমাই, রাতে আমি নামাজও পড়ি, কিছু অংশ ঘুমাই। আনা আসুমু ওয়া আফতির, আমি সিয়ামও রাখি আবার ছেড়েও দিই, রোজাও রাখি ছেড়েও দিই, তা না আমি সারা বছর রোজা রাখি না। আনা আতাজাওয়াজু নিসা, আমি যে বিয়ে শাদী করেছি, আমার স্ত্রীরা আছে, আমার একাধিক স্ত্রী আছে। ফামান, শোনেন, ফামান রাদিবা আন সুন্নতি, নবীজি বলছেন কেউ যদি আমার এই সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, ফামান রাদিবা আন সুন্নতি, কেউ যদি আমার সুন্নত থেকে মুখ ফিরায়, মানে বেদাতি আমল চালু করে, তাহলে কি ফামান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই হাদিস যথেষ্ট। নবীর সুন্নত যখন যেটা যেভাবে পাবেন সেইভাবে আমল করবেন, এর বাইরে কোনো তরিকা ফলো করতে গেলে কি হবে? সুন্নার খেলাফ বেদাত হবে। বেদাত করলে আমল ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাকের লানত পেতে হয়, ফেরেশতারা অভিশাপ করেন, পুরো মানব জাতি অভিশাপ করে। এবং যে ব্যক্তি শুধু বেদাত করে না, বেদাতিকে আশ্রয় দেয়, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো। আর দুটো মারাত্মক কথা হচ্ছে এই, ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন যে আল বেদাআতু আহাব্বু ইলাল ইবলিস মিনাল মাসিয়া, এই বেদাতগুলো ইবলিসের কাছে পাপের চাইতে বেশি পছন্দের মিষ্টি। কারণ একজন পাপী মানুষ তওবা করার ফুরসত পায়, সে মনে করে যে আমি চুরি করছি, জিনা করছি, খারাপ কাজ করছি, এটা পাপ হচ্ছে, সে তওবা করার সুযোগ পেতে পারে। কিন্তু একজন বেদাতি মানুষ সে মনে করে আমি ভালো কাজই তো করছি, আমি কেন তওবা করবো, তাই মৃত্যুর আগ পর্যন্ত তো তওবা করার ফুরসত হয় না। এটা খুব খারাপ। আর লাস্ট খারাপ কি, সে যদি বেদাতি আমল করে সে প্রমাণ করতে চাচ্ছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাচ্ছে যে আল্লাহর রাসূল দিনকে পরিপূর্ণ করেন নাই, আমি তার চেয়ে দিন বেশি বুঝি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের আমানতদারিতার সাথে খেয়ানত করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতে আমল করার তৌফিক